সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমরা ভাবছো এতদিন আমি ভিডিও কেন দিচ্ছি না। ভিডিও না দেওয়ার কারণ একটা আছে। তবে তোমরা পিকুমকে তো চেনোই অনেকজনে। পিকুম হলো একটা পায়রা। আশা করি তোমাদেরকে দেখেই বুঝতে পেরে গেছো পিকুম কার কথা বলছি আমি। একটা ব্যাড নিউজ আছে গাইস, পিকুম আর আমাদের মধ্যে নেই। কিছুদিন থেকে দেখছি পিকুমের শরীরটা খারাপ ছিল। আমি পিকুমকে দেখতে গেলাম, দেখলাম পিকুম চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো শরীরটা খারাপ ওর। সেই জন্য আমি পিকুমের কাছে গিয়ে দেখি পিকুমের কী হয়েছে। দেখলাম পিকুম হাঁটতে পারছে না, হাঁটতে গেলে পড়ে যাচ্ছিল। বাড়ির সবাই বললো ওর একটু ঠান্ডা লেগে গেছে পায়রাটার, সেই জন্য রোদে রাখার কথা বললো। আমি রোদে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম পায়রাটা নিচে শুয়ে পড়লো। আমি ভাবলাম ঠান্ডার মধ্যে শোবে, ওই জন্য একটা নিচে কাপড় দিয়ে দিলাম আর চালের মধ্যে শুয়ে দিলাম। ওই চুপচাপ কিছুক্ষণ শুয়েছিল। পিকুম নিজের একটা চোখ অনেকক্ষণ ধরে বন্ধ করে রেখেছিল। ভাবলাম চোখের মধ্যে কিছু হয়েছে, ওই জন্য চোখটা আমি খুলে দেখলাম, কিন্তু চোখে কিছু হয়নি। ওই চোখটা এমনি বন্ধ করেছিল। এর থেকেই বোঝা যায় ওর কতটা কষ্ট হচ্ছে ভেতরে। কিছু করতে পারছিল না, শুধুমাত্র ও শ্বাসটাই চলছিল আর চোখটাই খুলছিল, আর কিছু হচ্ছিল না। আমি তারপরে পিকুমকে কিছুক্ষণ আদর করে দিলাম। তবে তোমরা ভাববে পিকুমের হলোটা কি আজকা, সেটা আমরাও জানি না কি হয়েছে আজকা। পিকুম ওর ডাল খেতে সব থেকে বেশি ভালোবাসতো, আর আমি ডাল এনে ওর মাথার কাছে রেখেছিলাম, কিন্তু ও ঘুরেও তাকালো না ডালের দিকে। ও ডাল দেখলেই ছুটে চলে আসতো বা উড়ে চলে আসতো, কিন্তু পায়রাটা ডালের দিকে ঘুরেও তাকায়নি। শুধুমাত্র চোখটা খুলছিল আর বন্ধ করছিল, আর মাত্র শ্বাস নিচ্ছিল, তাছাড়া আর কিছু করছিল না। আমি আমার কাকা পিকুমকে একটু খাবার খাইয়ে আর জল খাইয়ে কিছুক্ষণ রেস্ট নিতে দিলাম পিকুমকে। পিকুম কিছুক্ষণ আরাম করে শুয়েছিল, আর তার কিছুক্ষণ পরই পিকুম নিজের চোখ খুলে চারিদিক দেখলো। তারপরে প্রায় আধ ঘন্টার মতন চোখ বন্ধ করেছিল। আমি চোখটা যখন খুলে দিলাম তখনই পিকুম ঠিক এরকম করলো। এর থেকেই বোঝা যাচ্ছিল পিকুমের প্রচুর কষ্ট হচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আর অবশেষে পিকুম আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতন চলে গেল।